রাত্রে খেতারে মুড়ি দিয়ে যুবকে টিপতাস। মা কয় কি রে ঘুমাইস না? ঘুমাইছি। আসলে ঘুমাইছে? ঘুমাইছে। এত খারাপ জিনা ব্যভিচার বাড়ছে মোবাইলের ভিতরে, বলারই কিছু নাই। আর মোবাইল না কিনে দিলে অনেক ছেলেরা সুসাইড করতেছে, মারা যাইতেছে। মা বাপ চিন্তা করতেছে আরে পুতটা বেঁচে থাক, তার ঘরে মোবাইল থাকবে। কিরে ভাই, এই জন্য আমি আজ আলোচনা করব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় সাহাবী। নাম কি? ওমরে ফারুক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যদি যাইতো 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান যাইতো না। সুবহানাল্লাহ, বাড়ি যে কই আরো জোরে আমার কথা বোঝেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে 40 দিন মিস্টার ইবলিস ভয়ে হাঁটতো না, যদি ওমর সামনে বাঁধে। জোরে করে আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, শাররুন নিসাই সিত্তা, তোমরা 6 শ্রেণীর নারী থেকে সাবধান থাকবা। কয় শ্রেণী? জোরে বলেন। যুবকরা যারা বিয়ে করো নাই একটু দয়া করে এটা শূন্য, খালি সুন্দর দেখলে এমনি চাই, জাত বংশ চাইয়েই বিয়ে করার দরকার আছে না? আগের মুরব্বীরা বলতো, বাবা তোমার লাগে মেয়ে দেখছি। কয় ঠিক আছে, আপনি যা কোন তাই। এখন যুবকরা কয় হইতো না, আমার চাই তুইব। বাবা কয় সুন্দরপুরের হাজী সাহেবের মেয়ে দেখছি, আবেদা জাহেদা, মহিলা মাদ্রাসার ছাত্রী, একটু কালো। যুবক কয় আব্বা ওই মেয়ে আমি বিয়ে করতাম না, দরকার হলে আপনিই করেন। এরম শয়তান আছে না নাই? জোরে করে আছে না নাই? আর আগে বাবাই দেখতো, মায় দেখতো, ছেলে লজ্জায় মেয়ে দেখতো না, এত লজ্জা ছিল। এখন আব্বারে দরকার তুমি করো, আমি করতাম না। আমি গরিপুরের বাজারে যাওয়ার সময় একটা মেয়ের আইলামেও কইছি ওটারে বিয়ে করবো। आशिकों का क्या मजा है, माँ से पूछे पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। अरे आशिकर माशुक नारीर पिछने हो ना, আমার আল্লাহ বলে আসল আশিক যদি মালিকের হতে পারো, তুমি যা চাও আমার আল্লাহ তাই দিবে। ঠিক কিনা? কে দিবেন? তো ওমরে ফারুক বলে শাররুন নিসাই সিত্তা, দুনিয়ার জমিনের যুবকদেরকে বলে যুবক 6 শ্রেণীর নারীদেরকে বিয়ে করলে বিপদের কোনো শেষ নাই। এবার বলেন তো কারা কারা বিয়ে করেন নাই? এটুকুন তো ভাই বিয়ে করেন নাই, হাত তোলেন। কারা কারা বিয়ে করেন নাই? ও বুড়া হাত তুলছে, এখন বিয়ে করেন। আবার করবেন? আলহামদুলিল্লাহ। আপনি হাত তুলছেন না? বলছি যারা যারা বিয়ে করেন নাই, আপনি আবার করবেন? একটা সাঙ্গর ভাঙবো। আমার দিকে চান, তাক হয়েছে। ভালো করে বুঝবেন। রসুল বলেন, রসুলের সাহাবী বলেন 6 শ্রেণীর নারীকে বিয়ে করলে সংসারে কোনোদিন শান্তি হবে না, অভাব যাবে না, বিপদ কাটবে না, সব সময় অশান্তি লেগে থাকবে। 1 নম্বরে আল হান্নানা। আল হান্নানা 1 নম্বরে কি? জোরে বল। আল হান্নানা। হান্নানা অর্থ ওই ধরনের নারী, 1 শ্রেণীর নারী আছে বিয়ে করার পরে দেখবেন শুধু নিজের মা বাবা ভাই বোন 14 গোষ্ঠীরে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু শ্বশুর বাড়ির কোনো লোককে চোখে দেখতে। এরম নারী আছে না? আছে। আরো জোরে। 1 নম্বরে আল হান্নানা। জোরে বলেন কি? হাদিস থেকে আমি ডায়েরি করে আনছি। মামা বাড়ির কিচ্ছা কাহিনী এখন চলে না, এখন নেটের যুগ, কোরআন হাদিসে মিল করে ওয়াজ করতে হয়। ঠিক না? তো 2 নম্বরে আল আন্নানা। আন্নানা অর্থ, প্রথমে 1 নম্বরে কি শিখাইলাম? হান্নানা। এই হান্নানা অর্থ
আপনি এমন একটা পরিবারে বিয়ে করছেন, ওই মেয়ে, ওই শাশুড়ি, ওই শ্বশুর, ওই শালা 14 গোষ্ঠী না আপনারে গরুর মতো দুয়ায় দুয়ায় দুধ দিয়ে খায়, আর আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার বাপকে কোনোদিন চোখে দেখতে পারে না। এমন নারী দুই একটা এই এলাকায় আছে না নাই? কম না বেশি? নাম্বার 1। 2 নম্বরে রসুল বলেন আল আন্নানা, একটা হলো হান্নানা আর একটা আন্নানা। আন্নানা শব্দের অর্থ করেছেন ব্যাপক, তার ছোট্ট একটা অর্থ হলো অভিযোগকারী। মনে করেন আমার স্ত্রী সবসময় অভিযোগ দেয়, তোমার ঘরে এসে জীবনে কিছু পাইলাম না। আমার পাশে বল্টু মিয়া বিয়ে করছে, কত সুখে আছে। এমন বউ নাই? বছরে 14টা 3 পিস দেয়, গরিবপুরে বাজার করতে পাঠায়, আমার একদিনও বাজারে পাঠাইলো না। এরম কানার ঘরে সংসার করে জীবনটা তেজপাতা। এমন নারী দাউদকান্দি নাই? আমি যশোরের কথা বলতেছি। রসুল বলেন শুধু অভিযোগ দেয়, এটা পাইলাম না, ওইটা পাইলাম না, শুধু অভিযোগ আর অভিযোগ। 24 ঘন্টা স্বামীর জন্য অভিযোগ দেয়। এই অভিযোগ পূরণ করার কারণে অনেক স্বামী হারাম টাকার দিকে নজর করে, কারণ স্ত্রীর কোনো দিন পেট ভরে না। স্ত্রীরা হারাম টাকা কামাইয়ের জন্য স্বামীরে গুতায়, আছে না নেই? আবার অনেক স্ত্রী আছে, তুমি যা দাও দরকার হয় না খেয়ে থাকতাম, সুদের ঘুষের দরকার নাই। আমরা আলহামদুলিল্লাহ এমন স্ত্রী আছে, তবে সংখ্যায় অনেক কম, সংখ্যায় কম। রসুল বলে 3 নম্বরে আল মান্নানা। মান্নানা শব্দের অর্থ হলো খোটা দানকারী। খোটা বোঝেননি? মানে আমি খান সাহেবরে 100 টাকা ধার দিছি, 2 দিন পরে কইলাম যে খান সাহেব টাকা 100 টাকা নিয়েছিলেন, দিলেন না, আপনি তো বড় শেষ না, আপনারা কই না কিন্তু আবার রাখবেন। আর কোন বিপদে পড়ি আবার? খান মানে এটি তো গরম, বোঝেন না? কোন বিপদে পড়ি আবার? আমি যখন ওয়াজ করি আপনারা দিয়ে কমু, আপনি কিন্তু কিছু কইেন না, পরে কইেন। কারণ ওয়াজের মাঠে গেলেই নেতারা গুতা মারে, ওয়াজই শেষ। বোঝে না কয় সরকার বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? আচ্ছা আপনারা কোন খালেদা জিয়ার নাম, হাসিনার নাম কোরআন শরীফে আসেনি? আসেনি? নাম না দিলে অসুবিধা কি? হাদিসে যদি থাকে, আমার আব্বাও যদি আকাম করে, আমার আব্বার বিরুদ্ধে ওয়াজ চলবে, ঠিক কিনা জোরে? অভিযোগকারী, খোটা দানকারী। কি খোটা দেয়? স্বামীরে বলে তুমি যে জামাটা পরছো, এই জামাটা তো আমার আব্বা দিছিল, আছে না? তুমি যে মোটরসাইকেল চালাও, ওটা কার? আমার আব্বা, আছে না নাই? ঘরের ফ্রিজটা কার? আমার আব্বা। আর আমার আব্বা বিদেশ না পাঠাইলে আঙ্গুলটা সুইতা, আছে না? আমার আব্বা বিদেশ পাঠাইছিল, এর লেগে কিছু ভাত খাইতেছিল, মানে ভাত নেই, শালিমারি খেয়ে মূর্তি, এমন মহিলা আছে না নাই? 3 নম্বরে আল আন্না। আল্লাহ রসুল বলেন আল হাদ্দাকা। হাদ্দাকা অর্থ অন্যের জিনিসটা বেশি দেখে। অন্যের জিনিস কি? মনে করেন আপনার ঘরে টিভি নাই, কি নাই? আপনার ঘরে কি নাই? একটা শেষ। নারী কইতেছে অমুকের ঘরে টিভি, রঙিন টিভি। হ্যাঁ, এই যে রঙিন টিভি, শাকিব খানরা প্রতিদিন দেখা যায়, অপু বিশ্বাসে দেখা যায়। আরে যাদের নাম তুমি বললে দেখা যায়, ওরা তো বিয়ের আগে বাচ্চা হয়। কথা কয় না। শাকিব খানের মতো, আর বুবলির মতো, অপু বিশ্বাসের মতো, আর পরিমণির মতো যদি কোনো হুজুরের স্বভাব হইতো, কয়বার আছে জেল খাটতো আল্লাহই ভালো জানে, ঠিক কিনা জোরে কও মুসলমান?